জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে আমি কাউকে পরোয়া করি না। হ্যাঁ, আমি জানি আমার বাবার সাথে একই জিনিস হয়েছে। তার নামে যতগুলি কাজ তিনি করে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে, সংবিধান দেওয়া থেকে শুরু এমন কোনো জায়গা সেক্টর নাই যেখানে ভিত্তিটা তিনি তৈরি করে দেন নাই। তারপরেও তার সমালোচনা, তার বিরুদ্ধে নানা কথা লেখা, অনেক কিছু করে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। যখন পায়নি তাকে হত্যা করা হয়েছে, আর আমাকে তো হত্যার জন্য বারবার চেষ্টাই করা হয়েছে, কিন্তু আমি তো বেঁচেই গেছি। সেটাও আমার জনগণ এবং আমার দলের লোকরা সবসময় আমাকে একেবারে ঘিরে রেখেছে এবং নিজেরা জীবন দিয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমি এখন জনগণের জন্যই কাজ করে যেতে চাচ্ছি এবং কাজ করে যাচ্ছি। আজকে আমাদের লক্ষ্য ছিল 2021, সেটাকে আমরা লক্ষ্য রেখে এই কোভিড-19 অতিমারি সব কিছু অতিক্রম করেও আজ অন্তত বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। হ্যাঁ, মানুষের কিছু কষ্ট, বিশেষ করে সীমিত আয়ের, যেহেতু মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। প্রায় 1 কোটি পরিবারকে কার্ড দেওয়া হয়েছে। চাল, ডাল, তেল, চিনি স্বল্প মূল্যে পায়, সেখানে ভর্তুকি দিচ্ছি। আমরা ছেলে মেয়েদের বিনামূল্যে বই দিচ্ছি। শিক্ষার ব্যবস্থা আমরা ব্যাপকভাবে করে যাচ্ছি। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কর্মসংস্থান যাতে আরও বাড়ে, গ্রাম পর্যায়ে কর্মসংস্থান তার ব্যবস্থা আমরা নিচ্ছি। ভূমিহীনদের ঘর করে দিচ্ছি। এখন 21টা জেলা, 334টা উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি, যার জন্য অতি দারিদ্র্যের হার আজকে কমে 25.1 থেকে 5.6 ভাগে নেমেছে। ইনশাআল্লাহ ওই 5.6 ভাগে এদেশে কোনো অতি দরিদ্র থাকবে না। দারিদ্র্যের হার আমরা সেই 41 ভাগ থেকে 18.7 ভাগে এসেছে। যদি কোভিড না হতো, ইউক্রেন যুদ্ধ না হতো, স্যাংশন না হতো, এই মুদ্রাস্ফীতি না হতো, আমরা কিন্তু এটাও কমিয়ে ফেলতে পারতাম। তারপর আমাদের লক্ষ্য আছে, আমরা ইনশাল্লাহ সামনে কমাবো। মুদ্রাস্ফীতির জন্য একটু যে কষ্টটা হচ্ছে, তার জন্য একটাই কাজ করতে হবে, সকলকে উৎপাদন বাড়াতে হবে। নিজের কোনো অনাবাদি জমি থাকবে না, সমস্ত অনাবাদি জমি সকলকে চাষ করতে হবে। নিজের উৎপাদন বাড়িয়ে আমাদের স্বাবলম্বী হতে হবে, সেটাই আমাদের লক্ষ্য। সেই সাথে সাথে আরেকটা কাজ আমরা করেছি, সার্বজনীন পেনশন স্কিম। আমাদের যারা বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সাংবাদিকরা আছে, বা যারা সরকারি চাকরি করে না বা নিজেরা কাজ করে খায়, তাদের জন্য ভবিষ্যৎটা নিরাপদ থাকে। তারা জন্য যখন কর্মক্ষীণ হবে বা বয়স্ক হবে, তারা যেন সেখান থেকে পেনশনটা পায়, সেই ব্যবস্থা আমরা করেছি। যারা একেবারে নিম্নবিত্ত তাদের জন্য সমতা একটা স্লট, যেখানে সে যদি 500 টাকা দেয় তাহলে সরকার থেকে আমি 500 টাকা দেবো, দিয়ে তার জন্য 1000 টাকা হবে, এবং এইভাবে তার জন্য অন্তত 20 বছর বা 30 বছর পরে সেখান থেকে সে পেনশন নিতে পারবে। একেবারে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, প্রবাসী, উচ্চবিত্ত সকলের জন্য এই সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছি। এটা করা মানে আপনার নিজেকে একটা সুরক্ষা করা, সেই ব্যবস্থাটা আমরা হাতে নিয়েছি। আমরা কিন্তু মানুষের কল্যাণে কি করণীয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করি। যাই হোক, আমি আজকে আর বেশি সময় নিচ্ছি না, প্রায় আধা ঘন্টার কাছাকাছি হয়ে গেল। আমি শুধু এটুকুই বলবো যে দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন, তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলি একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। আমি মাননীয় স্পিকার, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় স্পিকার আপনাকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাই আমাদের উপনেতা, ডেপুটি স্পিকার, এবং আমাদের বিশেষ করে যারা কাজ করেছেন। আমি এটা বোধহয় পড়ে দিচ্ছি, তাহলে ভালো হবে সবার জন্য। আমাদের সংসদ পরিচালনায় ডেপুটি স্পিকার, মাননীয় ডেপুটি স্পিকার, মাননীয় সংসদ উপনেতা
মন্ত্রিসভার সদস্যবৃন্দ, মাননীয় চিফ হুইপ, হুইপবৃন্দ, সকল মাননীয় সংসদ সদস্যকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের বিরোধী দলের নেতাকে ধন্যবাদ জানাই, বিরোধী দলের উপনেতা ও বিরোধী দলের চিফ হুইপ সহ বিরোধী দলের সকল সংসদ সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সভাপতিমণ্ডলীর সদস্যকে, আন্তরিক ধন্যবাদ জানাই সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব সহ কর্মচারীবৃন্দ, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং ডাক্তার, পুলিশ, ফায়ার সার্ভিস, গণপূর্ত, বিদ্যুৎ, টেলিফোন বিভাগ, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গকে, জাতীয় দৈনিক পত্রিকা, বিভিন্ন সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার, সংসদ বাংলাদেশ, বাংলাদেশ টেলিভিশন, সংসদ বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি টিভি চ্যানেল সহ সকল গণমাধ্যম, সাংবাদিক কর্মী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বেশি দূর না, আবার কয়েকদিন পরে আমাদের দেখা হবে, আমাদের বাজেট সেশন শুরু হবে। এবারে বাজেটও সুষ্ঠুভাবে আমরা দিতে পারবো, বাজেটও আমরা প্রণয়ন করছি। কাজেই আমি দেশবাসীর সেই সহযোগিতা চাই এবং এটুকু বলবো যে খরায় কষ্ট পেয়েছে সবাই রোদে, তবে জুন মাসে আবার গরম দেখা দিতে পারে। এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে আবার রোদ হবে, আবার গরম হবে। সবাই নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটাই আমি আহ্বান করব।